রেডি দি সব পাইকে গেছে, কয়টা দিন বন্ধ পড়ানি স্কুলে দেখে সব পাইকে জুনো হয়ে গেছে। স্যার আমি আপনার জন্য থাইকা বহুত শিক্ষিত হয়ে গেছি গা। এলে কালকে আমার বউর আমি চিঠি লিখছিলাম যে আমি তোমারে ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসো? তো তোমার বউ গীতা কইলো? আর এরপরে আমার বউ উত্তর দিছে আমারে যে আমি তোমারে ভালো খাসি, তুমি কি মোরে ভালো খাসো? স্যার ভালোবাসি আর ভালো খাসির ভিতরে কইলে কেমনটা লাগে? আচ্ছা, তোমার বউ যা লাগছে সারবো। বিষয় হলো আজকে পৃথিবীতে মাটির উপরে অনেক কিছুই তৈরি হয়, বুঝছো নি? মাটির উপরে অনেক কিছুই সৃষ্টি হয়, মাটির নিচেও হয়। মাটির নিচে যেটি হয় সেটির নাম হইছে খনিজ। খনিজ সম্পর্কে তোমরা কি জানো? স্যার মুই কইতে পারি যা মাটির তলে হয় এডি কনিজ। ठीक है। আচ্ছা বুঝলাম তো, যা মাটির তলে হয় তাই খনিজ। তাই উদাহরণটা কও দি। স্যার উদাহরণটা হলো সাপ আর কেঁচুয়া। সাপার কেঁচো খনিজ। আচ্ছা, এই খনিজ আমরা বিক্রি করে যেতে দেশের অনেক উন্নতি করতে পারি। পৃথিবীতে মাটির উপরে অনেক কিছুই হয়, আবার এমনও জায়গা আছে যা কিছু হয় না। এই জায়গাটার নাম হইছে মরুভূমি। তোমার মরুভূমি সম্পর্কে কিছু জানো? স্যার মরুভূমি দেখতে কেমন? একবারে পেলেন পেলেন, হ্যাঁ আজ পর্যন্ত কিছু জন্মায় নাই আর জন্মাইবো না, একবারে পেলেন পেলেন। স্যার আমি জানি মরুভূমি, আমি দেখছি মরুভূমি। মরুভূমি হচ্ছে আমরা কালাবাই আছে না, কালাবাইয়ের মাথার টাক। স্যার জন্মের পর থেকে আমি একদিনও দেখছি না আমার মাথায় একটা চুল গজাইছে, একদম পেলেন পেলেন। তার মানে বুঝে গেল কি এটাই মরুভূমি স্যার। আচ্ছা তোমরা কও দি, কানাডা কোথায় অবস্থিত? স্যার কানাডা তো আজকে আইছে না। কানাডা আইছে না মানে? স্যার ও তো কানাডাতে একটু বেশি দুষ্টুমি করে, এলে তার মায়ের সাথে তার বাথরুমে বাইন্ধা রাখছে, এলে আইতে দিছে না স্কুলে। তোমরা কইতেছো কানাডা বাথরুমে অবস্থিত? আরে কারা ফরাইতেছি, এডিরে ফরাইতে গেলে আমি নিজেই মাথা খারাপ হয়ে যাবো। ও বাবা, স্যার স্যার আপনি কি চিন্তা করেন নাকি ইচ্ছা স্যার?